টানেল থেকে ৬ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। হাজার হাজার মানুষ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হয়ে জিম্মিদের জীবিত উদ্ধারের দাবি জানাচ্ছেন। রাজধানী তেল আবিব ও অন্যান্য বড় বড় শহরে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা নিয়ে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের উদ্ধারে চুক্তি করতে ইসরায়েলি সরকার যথেষ্ট আন্তরিক নয়। সরকার জিম্মিদের জীবিত উদ্ধারে ব্যর্থ হচ্ছে। অবিলম্বে হামাসের সঙ্গে চুক্তি করে জিম্মিদের জীবিত উদ্ধারের দাবি করছেন বিক্ষোভকারীরা। নেতানিয়াহুর বাসভবনের সামনে অন্তত ৫ লাখ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। তারা নিহত জিম্মিদের ছবি নিয়ে তেল আবিবের প্রধান মহাসড়কে অবস্থান নিয়েছেন। বিক্ষোভকারীদের কারণে বন্ধ হয়ে গেছে জেরুজালেমের রাস্তাও। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে পুলিশের ব্যারিকেড ভেঙে তেল আবিবের প্রধান সড়কে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করছে পুলিশ। এ সময় বিক্ষোভ স্থল থেকে অন্তত ২৯ জনকে আটক করা হয়েছে।